কত দূরে উড়ে গিয়ে কত রক্তাক্ত হয়ে কাটার সঙ্গে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে চাকে বাঁধে সঞ্চয় করে, কোনো লাভ হয় না। যখন মধু জমলো, আমার মতো শোষণকারী মানুষেরা সেই মৌমাছিকে পোড়ালো আর সেই মধু এনে আনন্দে ভোজন করলো। মৌমাছির ভাগ্যে যেমন মধু সেবা করা হয় না, হে মানব জীব, হে মনুষ্য জনমের এত সুন্দর জনমে এমনি করে তোমাদেরও দশা হয়ে যাবে। হরিভজনের যোগ্য জনম পেয়ে হরিভজন করছো না, ওই সারা জনম কাটার সঙ্গে যুদ্ধ করছো, কত ক্ষত বিক্ষত হচ্ছ, কত রক্তাক্ত হচ্ছ। এবার ব্যাংকে ম্যানেজ করছো, সুন্দর বাসা করছো, ভেবে দেখো এসব করতে গিয়ে তুমি কিন্তু হরিভজনের সময় পাওনি বাবা। এমনি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে, মৌমাছির কত চাকে মধু জমাতে গিয়ে তুমি ভক্ত সঙ্গ করনি, তুমি সাধু সঙ্গে যেতে পারোনি, তুমি হরিনাম আস্বাদন করতে পারোনি, তুমি তোমার চাকরি ব্যবসা প্রতিষ্ঠানই এগুলো নিয়ে ব্যস্ত ছিলে। কিন্তু সেই মধু যখন সঞ্চয় হয়ে যাবে, আরে বাবা তোমার ভাগ্যে হবে না, তোমার সন্তান সেদিন তোমায় ছেঁড়া কাঁথায় শোয়াবে। যেদিন তোমার এই দেহটা আস্তে আস্তে করে দুর্বল হবে, যেদিন তোমার পকেটে টাকা থাকবে না, স্বার্থ ফুরাবে, তোমার এই যৌবনের ভাটা পড়বে, সেদিন তোমার আপন সন্তান তোমায় সহ্য করবে না। তোমার থাকবার স্থান হবে ভাঙ্গা ঘরে, ভাঙ্গা খাটে, ছেঁড়া কাঁথার মধ্যে। দয়াময় দয়া দয়া করো। তাই বলেছে মৌমাছির মতো করে করে আর এমনি করে কাটার সঙ্গে যুদ্ধ করে তুমি তোমার ভজনের উপযুক্ত ভজনযোগ্য দেহটার সময় নষ্ট করো না। দেহ কখনের জীবন বেলা যদি একবার ডুবে যায়, আশার আলো নিয়ে উদয় হবে না। আর যখন দেহ জগনের বেলাটা ডুবে যাবে, তখন তোমার বাড়ি গাড়ি নারী সবাই পড়ে যাবে। তোমার সঙ্গের সাথীকে হরিবল হরিবল উনি কেউ হবে না। ও তোমার সঙ্গের সাথীকে ওরে কেউ হবে না। তোমার সঙ্গের সাথী হরিবল হরিবল সাথী কেউ হবে না। সেদিন তো ও তোমার সঙ্গের সাথী ওরে কেউ হবে না। তোমার আশার বাসা তোমার আশার বাসা আশার বাসা পড়ে রবে। হরিবল হরিবল তোমার সঙ্গের সাথে সঙ্গের সাথী কেউ হবে না। ওরে তোমার আশা তোমার আশার বা
হরি বল হরি বল। আষাঢ় বর্ষা রবে পরে সেদিন তো সেদিন তোমার সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হবে না সেদিন সবার একা একা হরি বল হরি বল। একা যেতে হবে ওরে সেদিন একা ওরে একা একা সবার সবার যেতে যেতে হবে সেদিন সবার একা 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 যেতে হবে সেদিন একা 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 যেতে যেতে হবে সেদিন সবার একা 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 যেতে যেতে হবে ওরে সেদিন সঙ্গে কিছু কেউ তোমার যাবে না রে ওরে সেদিন একা ওরে একা একা তো তোমার যেতে যেতে হবে ওরে সেদিন সঙ্গে সঙ্গের সাথে কেউ তো কেউ তো আর যাবে না রে যাবে না রে ওরে সেদিন একা ওরে একা একা তো তোমার যেতে যেতে হবে সেদিন সঙ্গের সাথে কেউ কেউ হবে না রে। সেদিন একা 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 যেতে হবে সেদিন একা 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 যেতে যেতে হবে ওরে সেদিন সঙ্গে কেউ তোমার যাবে না রে সেদিন সবার একা একা যেতে হবে সঙ্গের সাথী রবে না রে সেদিন একা একা যেতে হবে
সঙ্গে সাথী যাবে না রে একা একা যেতে হবে সঙ্গের সাথী রবে না সেদিন একা একা যেতে হবে সঙ্গের সাথী যাবে না রে ওরে সেদিন একা ওরে একা একা তোমার প্রান্ত কম্পিউটার সেদিন হাটকড়ই বাজার নন্দীগ্রাম বগুড়া যেতেই হবে বলছি তখন একা একা সবাইকে চলে যেতে হবে, কেননা এই জীবন বেলা ডুবে গেলে এই জগতে ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, নাম বলো, যশ বলো, সব কিছু পড়ে রবে। কেউ সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু যে আমাদের পরম আপন, যে আমাদের চির সঙ্গে সঙ্গে, তাকে তো আমরা আপন করে নিতে পারি না বাবা। যে আমাদের সঙ্গে সঙ্গে হবে সেই বুকে বল নিয়ে তাকে তো আপন করতে পারলাম না, তো একা তো যেতে হবে। তো আমার চিরসঙ্গী কে? আমার চিরসঙ্গী হচ্ছে হরিণা। সেই হরিণা আমার প্রাণের প্রিয়, কিন্তু সন্তান আছে যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার স্বামী আছে যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমার স্ত্রী আছে যার মোহে পড়ে আমি জাগতিক জগতের, এমনকি যে রমণীর মোহে পড়ে আমাদের গর্ভধারীর মাকেও আমরা ছোট করি, সেই প্রাণের প্রিয় স্ত্রীও কিন্তু সঙ্গে যাবে না, কেউ যাবে না। যাবে এমন একজন আপনজন যে আমাদের পরম আপন, যে আমাদের চিরসঙ্গী, কিন্তু তাকে আমরা আপন করে নিতে পারিনি। সে কি? সে আমাদের গৌর হরি, যে আমাদের চিরসঙ্গের সঙ্গী। শুধু সঙ্গেই নয়, আর কেউ কিছু না দিক, আমার টাকা পয়সা না দিক, আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, স্ত্রী, আমার প্রাণের সন্তান, সেও কিন্তু আমার সঙ্গের সঙ্গী নয়। কেউ কিছু যাবে না, দেবে না, শুধু সবাই মিলে আমার প্রাণ যায় কালে আমায় কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে বলবে, বলো হরি হরি বল। তাই গৌর শিরানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তাই এই হরিবল বলতে বলতে আমায় সেদিন কি চিতার আগুনে পুড়ে দগ্ধ করবে, কিচ্ছু দেবে না, শুধু হরিনামটুকুই সঙ্গে করে দেবে। চতুর্দিকে ঘুরে ঘুরে বলবে, সেই মধুর হরিনাম যাকে আমরা আপন করতে নিতে পারলাম না, যাকে আমরা আপন করে নিতে পারলাম না। তাই ভাবুক বলছে, ওগো ভুলে যাও, একবার প্রেমানন্দে হরি বাহুলে, একবার প্রেমানন্দে বাহু তুলে তোমরা এই অবসান কাল, কোন অবসান কাল? বেনি অবসান কালে একবার হরিনাম করো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম, গাও সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, আর জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কলিতে সম্বল কিছু নেই, শুধু হরি নাম। শাস্ত্রেই বলেছে বাবা যে শুধু ভক্তি ভরে একবার নাম করো, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নেই সেই নামের তুল্য পাপ করে। কিন্তু নাম করতে হবে কি করে? শাস্ত্রে কিন্তু আরো একটা কথা বলেছে, কোটি জনম ধরে যদি করো নাম সংকীর্তন, তবু মিলিবে না ব্রজের সে ব্রজেন্দ্র নন্দন। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আবার কোটি জনম করেও ভগবানের পাওয়া হবে না। কেন হবে না বলুন তো? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। এত সাধে ভগবান পাওয়া বিনা প্রেম ছে নয়। তাই বলছে শুধু নাম করলে হবে না, তার সঙ্গে আরো কিছু ভাবতে হবে। কি? এই নাম জপ ভালো আপনারে না রে, ভুলে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনারে আপনারে আমি কে আমি এই নাম জপ ভালো আপনারে, ভুলে যাবে তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমা খায়ে নাম হরি নাম সুধা মাখা এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এ নাম হরি নাম সুধা মাখা এ নাম। হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। ভক্তগণকে সঙ্গে করে মনের আনন্দে হরিনাম করতে করতে এবার ঘরে গিয়ে যখন মায়ে প্রণাম করেছে, মা সচিরানী আনন্দিত হয়ে নিমার বদন দর্শন করছে। কিন্তু এ কী হলো, মা যখনই নিমার বদন দর্শন করেছে ততক্ষণে নিমাই কিন্তু মায়ের চরণে প্রণাম করেছে। এর মধ্যে জীবশিক্ষা লুকিয়ে গেল, এর মধ্যে জীবশিক্ষা লুকিয়ে গেল। গো তোমরা দেখে নাও, আমি জগৎ সৃষ্টির মালিক হয়ে আমার মায়ের চরণে ভক্তি করে দিলাম, তোমরাও আমা হইতে শিখে নাও। মানেই সংসারে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ ঘুছে যায় সকল দুঃখ। তাই মায়ের চরণে ভক্তি রেখো। একজন কৃষ্ণ ভক্ত মাই পারে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। মা যদি চায় তো সন্তানকে কৃষ্ণ প্রেমমুখী করতে পারে, ভক্তির পথ এগিয়ে দিতে পারে। তাই ভাবুক বলল যে মায়ের চরণে গৌর হরি যখন প্রণাম করেছে, মা ডেকে বলেছে, হ্যাঁ রে নিমাই, সারাদিন হরিনাম সংকীর্তন করলি, এমনি করে ধুলা খোলা খুলতে গিলতে খেতে সারা অঙ্গে ধুলো মাখলি। বলে কে মাখাই দিয়েছে, একা করেছি নাকি কেউ মাখাই দিয়েছে? বল বল। কিচ্ছু বলছে না। নিতাই অদূরে দাঁড়িয়ে তো দেখে বলছে, হ্যাঁ রে নিতাই। বলি অদূরে দাঁড়িয়ে কেন, বুঝতে পেরেছি আমার নিমাইকে ধরে মেরেছিলি। আরে শোন, সত্যি করে বলে দে। তুই যদি সত্যি করে বলে দিস তাহলে আমি কিচ্ছু বলবো না,
আর যদি তুই আজকে সত্যি কথাটা না বলিস তো কোনো দিন কিন্তু আমি আর তোদের সঙ্গে পাঠাবো না। হরি বল। তো যখন নিমাইকে পাঠাবে না বলেছে ভয় পেয়েছে নিমাই। নিতাই ভয় পেলে বলেছে নিমাইয়ের সঙ্গ ছাড়া কি ভালো লাগে? নিমাইয়ের সঙ্গ ছাড়া কি করে ভালো থাকবো? পারবেন আপনারা? যদি শোনেন যে পাশে কোনো গ্রামে আপনাদের এমনি করে হরিনাম হচ্ছে, হরি গুণগান হচ্ছে, কীর্তন হচ্ছে, মন বসে থাকবে? থাকবে না, কারণ মন প্রাণ সদা ছুটবে। শুধু জানলেই হবে না, মন খুঁজে নেবে যে কোথায় হরিনাম হচ্ছে, কোথায় গুণকীর্তন হচ্ছে। এটা কিন্তু ভক্তদের এটা একটা কাজ। কোন গ্রামে কোন দিন হবে, কখন হবে, পোস্টার দেখবে, জিজ্ঞেস করে নেবে, তাই না? আহা, তাই বলেছে নিমাইয়ের সঙ্গ ছাড়া আমরা থাকতে পারবো না। তাই মা আমি সত্যি করে বলে দিচ্ছি, তোমার নিমাই কি করেছে জানো? নিমাই ধুলাই গড়ে হা ওরে দিয়েছে মা, ধুলাই গড়ি দিয়েছে মা। নিমাই ধুলাই গড়ে দিয়েছে মা, আর ধুলাই গড়ি দিয়েছে মা। বলি হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ধুলাই গড়ি দিয়েছে মা। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বনে ধুলাই গড়ি নিমাই দিয়েছে মা। বলি হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে প্রেমানন্দে বাহু তুলে। কৃষ্ণ গোবিন্দ বলে প্রেমানন্দে বাহু তুলে। কৃষ্ণ গোবিন্দ বনে আর ধুলাই গড়ি নিমাই দিয়েছে মা। যখন এই কথা বলেছে মা সচিরানী বলছে দেখ নিতাই, বললি বলেই আমি শান্তি পেলাম তা কিন্তু নয়, তুই কি ধরতে পারিসনি? আরে অনেকে তো ছিলি, যদি নিমাইকে ধরতিস তাহলে বাধা দিলে কিন্তু আর পারতো না। তুই একবার বাধা দিতিস তাহলে ধুলাই গড়ি দিত না, অঙ্গে ধুলো লাগতো না। নিতাই ডেকে বলেছে শোনো, আরে আমরা ধরেছিলাম গো, কিন্তু বলো না যখন ধরতে গেলাম কি হলো জানো? তোমার নিমাই জানি না কি জাদু জানে। কেন? বলছে জানি না কি যে জাদু জানে, তাই তাকে যারাই ধরি বলে দেই মা গো রে, যারাই ধরি মা দেই না গড়ি। যারাই ধরে দেই মা গো রে, আর যারাই ধরি দেই না গড়ি। তোমার গুণের নিমাই কেন জন জানে যারাই ধরে দেই মা গো রে। আর গুণের নিমাই তোমার কি গুণ জানে মা, যারাই ধরি দেই না গড়ি। তোমার গুণের নিমাই কি গুণ জানে যারাই তারে ধরি দেই মা গরি। গুণের নিমাই কি গুণ জানে যারাই ধরি দেই মা গরি। গুণের নিমাই কি গুণ জানে আহা, আর যারাই ধরি মা দেই না গড়ি। জয় নিতাই। যা হোক, শুধু ভক্ত সজ্জন এবং আমার মাতৃমণ্ডলীগণ ইতিপূর্বে অনেকেই আমায় দান করেছে, অনেকেই দক্ষিণা দিয়েছে, ফল দান করেছে, শ্রীমদ্ ভগবদ্ গীতার দান করেছে। সেই সঙ্গে আমরা যে বাসায় আছি ওই বাসার দিদিমণি আমায় বস্ত্র দান করেছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা শোনে দক্ষিণা দিয়েছে। তো সবার জন্য আপনারা সবাই দুহাত তুলে কামনা করবেন যেন সবাই সবার মনস্কামনা পূর্ণ করতে পারে, সবারই মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়। সেই সঙ্গে আমরা সবাই সবার জন্য দুহাত তুলে কামনা করব। যারা দিতে পেরেছে তাদের জন্য শুভকামনা করলে স্বার্থপরতা হয়, তাই না? তো আজকে এই ভক্তের বাজার, ভক্তরা যাহা চায়, ভক্ত কায় মনে কোনো বাঞ্ছা করলে ভগবানের সাধ্য নেই সে বাঞ্ছা নাহি পড়ে। একটা ছোট্ট করে কথা বলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না, এটা অন্ধবিশ্বাস। কথায় আছে বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর। নীলফামারীতে প্রতি বছর আমরা 5 বছর থেকে কীর্তন গাইছি। নীলফামারী জেলায় মিলনপল্লী পাশে মিলনপল্লী গ্রাম, শহরেই বলা চলে। তো সেখানে গত বছর সূর্য পূজার আসরে এক দিদিমণি এসেছিল, বলেছিল যে দিদিমণি আমার বাচ্চা নেই। মা মেয়ে দুইজনে এসেছিল, বলেছে একটু আশীর্বাদ করুন, ভগবানের কাছে একটু প্রার্থনা করুন।
যেন কোল জুড়ে একটা সন্তান আসে। অনেক দিন ধরে চিকিৎসা করতে হচ্ছে না, তা ভাবলাম তাদের অন্ধবিশ্বাস। আজকে এই ভক্তের মাঝারে ভক্তদের চাওয়া যদি ভগবান একবার চেয়ে নেয়, ভক্তেরা যদি ভগবানের কাছে একবার চেয়ে নেয়, তাহলে ভগবান না করতে পারবে না। এতগুলো ভক্ত, তাদের কি চাওয়াটা ভগবান কি অপূর্ণ করবে? অপূর্ণ রাখবে না। সেখানে একটু প্রসাদ হস্তে দিয়ে সবাই ভক্তের কাছে, সবার কাছে মিনতি করলাম যে সবাই আশীর্বাদ করুন দিদিমণি যেন একটা সন্তান, যে কোনো সন্তানই তো, তাই না? ছেলে হোক মেয়ে হোক, শুধুমাত্র একটি সন্তান দিয়ে যেন তার কোল ভরিয়ে দেয়। বাহ, গত বছর বলেছিলাম, আমার কিন্তু মনে ছিল না মাগো, আমি ভুলে গেছিলাম। কিন্তু সেই মেয়ে, সেই দিদি ঢাকায় থাকতো, আবার কীর্তন দিন কিন্তু ওটা ফিক্সড করা দেন 21 ফাল্গুন। সেই 21 ফাল্গুনে ঠিক জানাশোনা তারিখ তো, তাই কি ঢাকা থেকেই কোলে সন্তান নিয়ে এবার ওই আসরে চলে গিয়ে আমার একটা শাড়ি দিয়ে বলছে, দিদি আপনার মনে আছে গত বছর বলেছিলাম বাচ্চা নেই, আপনি একটু প্রসাদ দিন, ভক্তের কাছে কামনা করুন। বেশ সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান, 7-8 মাস বয়স হবে, মানে ওখান থেকে আসার পরে কিছুদিন পরেও সন্তান লাভ করেছে। যা হোক, সেই সন্তান কোলে নিয়ে আমি ছবিতে পিক করে রেখেছি। যখন এই সন্তানকে দেখেছি, আমি ভাবলাম যে জগতে শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না। জগৎজীব আমরা যদি অন্ধবিশ্বাস নিয়ে ভগবানের কাছে, আমরা ভক্তের শ্রীচরণে আমার আমিত্ব সঁপে দিয়ে কিছু চাই, ভক্তরা চাইলে ভগবান না করবে না। তাই আজকে আমরা সবাই মিলে সবার জন্য কামনা করব। আর একটা সবচেয়ে বড় কথা, হয়তোবা কারোরই সামনে সরাসরি একটা প্রশংসা করলে একটু খারাপই দেখায়, তাই না বাবা? মানে উপস্থিত সব আপনাদের প্রশংসা আপনাদের কাছে বলাটা একটু কেমন লাগে, তাই না? কিন্তু তবুও না বলে পারছি না। এত আগ্রহ নিয়ে এত সুন্দর সিস্টেম করে, এত সুন্দর করে আজকের এই আয়োজনটা এত সুষ্ঠুভাবে হচ্ছে দেখে আমি মুগ্ধ হচ্ছি। আমি করছি যে এত সুন্দর করে সবাই কাজগুলো ভাগে ভাগে করছে, একটা ভিডিও করে সবাইকে দেখালে খুব মজা হতো। আমি রুমে গিয়ে কিন্তু আলোচনা করেছি যে সবাই এত অধীর আগ্রহে আমাদের সেবা দিচ্ছে, খাওয়াচ্ছে, ভক্তের সেবার আয়োজন করছে, এটা সত্যি কি আনন্দের কথা নয়? আরে বাবা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তাই সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য আজকের কমিটির বাবার আয়োজন করেছে, সেই সঙ্গে দান করছে। আমরা সবাই সবার জন্য দুটি বাহু তুলে কামনা করব। এমনি করে এই জন্ম নয়, জন্মান্তরে যেন আমরা ভক্তের সঙ্গে করতে পারি। হরি হরি জয় নিতাই। যা হোক, আসুন এবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গৌরলীলাটা সমাপন করব। আজি ঢোলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধোলাই ভূষণ অঙ্গ গদ গদ ভাস, ধোলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধোলাই ভূষণ অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন পদ করতইয়া, এ রাধা মোহন পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করতহিয়া। ভুলি আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, বুঝি আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, কত ভাগ্য জনার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না রে, ভাগ্য জানার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না কত ভাগ্য জনার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না রে, ভাগ্য জানার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। ভুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ এ রাধা মোহন পদ করত হিয়া, করতহিয়া। বাঞ্চা কল্প দুর্ভৎস কৃপা সিন্ধু ভাই বচ, পতিতানাং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভয় নমো নমো। সর্ববৈষ্ণবে ভয় নম নম। জয়নিতাই, তার অগ্রে একটা মিনতি কমিটির বাবাদের কাছে, যে হয়তো বা একটু 6:15 কিছুটা বেশি আমাদের আসরে আসা হয়েছে। যা হোক, আমি লীলাটা 6:30টায় মিলন দিয়ে দেব। যদি একটু সময় বেরিয়ে যায়, শেষে তো আর ভক্ত পাবো না, তো একটু আধা ঘন্টা যদি বেরো যায়, আপনারা আমার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে
আমি একটু শর্ট করেই না হয় গাইব, রাসের সময় বেশি দিন, অলস কম করে গাইলেও হইবে। যা হোক, আমার অপরাধ ক্ষমা মার্জনা করবেন। তো আসুন এবার আমরা সবাই মিলে দুটি বাহু তোলে সবাই মিলে হরিনাম করতে করতে ব্রজলীলা আস্বাদন করব। অর্থাৎ নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে ব্রজের আস্বাদ দিতে আমরা সবাই ব্রজে যাব সবাই মিলে। জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় বৃন্দাবন ধাম কি। জয়। সবাই মিলে এবার কি হরিনাম গুণকীর্তন করবো, হরিনাম করবো সবাই। এবার দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তোমার সকল মনস্কার। এবার দু হাত তুলে গাও রে হাত নিচু নয়, উপরে কিন্তু, উপরে উপরে এমনি তুলে। আহা, পূর্বে তোমার সকল রাধে রাধে নমস্কার। বাবা এবার প্রেমানন্দে দুটি বাহু তুলে প্রেম নাচো রে মন আমার কৃষ্ণ বলে। সবাই দুটি বাহু তুলে, হাত নিচে নয়, হরি বল। এবার প্রেমানন্দে সবাই বাহু তুলে সবাই নাচো রে মন আমার কৃষ্ণ বলে। সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দ দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এবার দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তোমার সকল মনস্কার। এবার দু হাত তুলে গাও রে কৃষ্ণ জোরে জোরে তালি, হরি বল। পূর্বে তোমার সকল মনস্কার। এবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন আমার কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি তোড়ে গেল এই হরি নামে, বাবা মধু নাম ছড়ায় দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই হরি নামে, এই মধুর নাম ছড়াইয়ে গেল সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মধুর নামে, এই মধুর নাম ছড়ায় দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, এই মধুর হরি নাম ছড়ায় সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সীতা বৃন্দাবন ধাম। এবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন আমার কৃষ্ণ বলে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, এলাকাবাসী কি, মন্দির প্রাঙ্গণ কি, নাম সংকীর্তন কি, লীলা কীর্তন কি, রাধা রানী কি।
বলো রাধে রাধে। বলো রাধে রাধে। এবার রাধারানীর চরণ আশ্রয় করব, কারণ বৃন্দাবন বিলাসিনী রাস রসোত্তাণ্ডবিনী প্রেম রতনের খনি রাধে। তাই সবাই মিলে বলো রাধে 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 রাধে। রাধে রাধে, জোরে জোরে হরি বল। রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরাসে বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর ধাম। যে থানাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, ধবলি সাবলি আরো যত গাভীগণ। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। হরি বল। ও রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মধুর বৃন্দাবন, 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 মধুর হরি বল। বৃন্দাবন। জয়রিতাই মাইরা আপনারা উঠছেন কেন? এমনি করে আসর ভেঙে চলে গেলে ভালো লাগবে না তো। আর আধা ঘন্টার সময় আমাদেরকে দিন, এর মধ্যে লীলাটা মিলন দিলে আপনারা তারপর প্রসাদ পাবেন। আবার ফাঁকা সময়টার মধ্যে প্রসাদ নিয়ে চলে আসলে পরবর্তী দল আপনাদের সঙ্গ পাবে। এমনি হঠাৎ করে উঠলে তো ভালো লাগবে না। জয়নিতাই যা হোক একটু ধৈর্য ধরুন। একবারই সবাই হুট করে প্রসাদের প্যান্ডেলে গেলে তো প্রসাদ ওখানে দিতেই পারবে না ভক্ত। জয়নিতাই তো বৃন্দাবনে বৃন্দাবনে নন্দনন্দন শ্যাম নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে দ্বাদশ রাখালদেরকে সঙ্গে করে গোষ্ঠে গেছে। কিন্তু গোষ্ঠে গিয়ে আনন্দে ধুলো খেলায় মেতে আছে। এই আনন্দে ধুলো খেলা
খেলিতে খেলিতে প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল সেই মাধুর্যের বদন। শ্রীমতী রাধারানীর বদন যখন স্মরণে এসেছে তখন গোবিন্দের আর খেলা ভালো লাগলো না, তাই সখাদেরকে খেলায় মাতাই দিয়ে আজকে সেই সরসী কুলে ছুটে গেল রাধা বদন দেখিবার তরে। তাই এদিকে কি হলো, আজ প্রাণ গোবিন্দ আমার বেলায় অবসান কাল দর্শন করে অবসান দেখি বেলা ছাড়িয়া বিনোদ খেলা শ্রীরাম চলিল রাম বলি রানীকে বলিছ তমে সকালে শিব আমি রানীকে হরি বল লিচ তুমি সকালে শিব আমি আর ব্রজপুরে লইয়া কানা আরে ব্রজপুরে রইল কানা দাদা মনে নাই মনে নাই মনে নাই মনে নাই আমার মনে নাই মনে নাই মনে নাই মনে নাই অভাগিনী মায়ের কথা মনে নাই মনে নাই আমার অভাগিনী মায়ের কথা মনে নাই মনে নাই অভাগিনী মায়ের কথা মনে নাই মনে নাই আমার অভাগিনী মায়ের কথা মনে নাই মনে নাই ও দাদা, এই যে দাদা দেখেছো গগনে বেলা আছে, এই যে বেলা অবসান কাল, অথচ দেখো আমাদের কানাইকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে, আমাদের কানাইকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, কানাই হারিয়ে গেছে গো। আরে দাদা, এই যে মাইরা এত গল্প কইছে শুনুন, এত গল্প করছেন কেন বলুন তো? বলছে মাকে যে কথা দিয়েছো মনে নেই বুঝে ভুলে গেছো। আরে শোনো, তুমি না মাকে বলেছো তুমি যথাসময় কানাইকে নিয়ে ঘরে ফিরবে, সে কথাকে ভুলে গেছো? আরে সারাদিন কি কানাইয়ের কথা তুমি ভুলেই ছিলে? বলি গগনে বেলা নাই, কাকে নিয়ে ঘরে ফিরবে, মাঝে বসে আছে চিন্তা করছে। চমকে উঠেছে বলরাম, সত্যি তো, সত্যি তো আমি কানাইয়ের কথা ভুলে গিয়েছিলাম। আজকে সারাদিনটা বয়ে গেল, একবারও কানাইয়ের কথা ভাবিনি, হরি বল হরি বল, একবারও কানাইকে আমি স্মরণ করিনি, ভুলেছিলাম। তো বেলা অবসান কাল ছেদাম, তুই বান্ধব হয়ে কাছে এলি তো। আরে সব এ জগতে বান্ধব সেই হয় যে ভুলে যাওয়া নামটা স্মরণ করিয়ে দেয়। এই জগতে পরম বান্ধব সেই হয় যে ভুলে যাওয়া হারিয়ে যাওয়া নামটা কর্ণগোচরে প্রবেশ করায় স্মরণ করায় দেয়। তাই তুই আমার পরম বান্ধব। ভাবুক এদিকে ডেকে বলেছে, বাবা বেলা অবসান কালে যেজন ভোলানো কৃষ্ণ নাম স্মরণ করাই দেয়, সেই যদি পরম বান্ধব হয় হরি বল, তাহলে আমাদের এই মানব জন্মের সেই পরম বান্ধব যাকে আমরা দুঃসময়ে কাছে পাব। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। যখন সুসময়ে আসে তখন অনেক ভালোবাসার মানুষ আমাদের কাছে আসে, দুঃসময়ে প্রয়োজনে কেউ কাছে আসে না। সত্যি কি আসে না? ও মা, যারা গল্প করছেন পেছনে, এই যে শুনুন না, সুসময়ে বন্ধু সবাই হয়, দুঃসময়ে কেউ কারো নয়। কখন আমার জীবনে দুঃসময় তখনই আসে যখন আমার দেহ যৌবনে ভাটা পড়ে যায়, আমার যখন পকেটে টাকা থাকবে না, আমার যখন স্বার্থ থাকবে না, তখন আমার বড় সংকট মুহূর্ত। কিন্তু সেই দুঃসময়ে আমাদের কাছে এই জাগতিক জগতের মানুষ না আসো,
একজন কিন্তু আসে, একজন কিন্তু আমাদের পরম বান্ধব হয়। উহে দয়াময় দয়াল দয়াল রে ওহে দয়াল দয়াল গো। বলছে এই জাগতিক জগতে পরম বান্ধব কেহ না আসো, কিন্তু সেই ভোলানো কৃষ্ণ নাম যে স্মরণ করিয়ে দেয় সেই পরম বান্ধব। কিন্তু আরো একজন বান্ধব আসে। দাদা প্রসাদটা এখানে জমা করেন, লীলা মিলন শেষে সবাই দিয়ে দিন। একটা মিলন দেওয়ার পরে ফাঁক সময় যেটা থাকবে সেটাতে আপনারা প্রসাদ দিন, নইলে যে একটু ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে, তাই না? যাই হোক, প্রসাদে একটু হই হুল্লোড় পড়ে যাও। যা হোক, আমরা সবাই বিপদে পড়ে যাকে ডাকি সেই কিন্তু আমাদের পরমেশ্বর ভগবান। এটা ভগবান নিজেই কুন্তী মাতাকে বলেছিলেন, মা গো, এই যে মা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, বেশ পাণ্ডব পুত্র যুধিষ্ঠির রাজ সিংহাসন লাভ করলো। যেদিন লাভ হলো, সিংহাসনে বসলেন, সেদিন বাসুদেব শ্রীকৃষ্ণ হঠাৎ করে কুন্তী মাতাকে ডেকে বলল, মাতা, পিসিমা, আজ তবে আমি চলে যাই। বলছে আজ চলে যাই। যখন এই কথা বলেছে, কুন্তী চমকে উঠেছে। কুন্তী চমকে উঠে বলছে, কি বললি বাসুদেব? হ্যাঁ রে বাসুদেব, কি বললি? চলে যাই কেন রে? এমনি করে তো তুই কোনোদিন আমায় বলিসনি, এমনি করে আমায় কোনোদিন বলিসনি যে পিসিমা চলে যায়, আজ বললি কেন? বলছে কই না তো, আমি তো নিত্য নিত্য বলি না। তুই এতদিন বলেছিলি পিসিমা আসি, অথচ আজ বলছিস চলে যাই। বলি কেন বলতো? আরে বল না, কেন বললি? কুন্তী মাতা কিন্তু বুঝতে পেরেছে, তবুও বাসুদেব শ্রীকৃষ্ণের বদন হতে তাহা প্রকাশ করাতে চেয়েছিল। তাই বলছিল, বল কেন বললি তুই যাই? এতদিন আসি বললি, আজ আজ যাই বললি। বাসুদেব শ্রীকৃষ্ণ ডেকে বলেছে, পিসিমা কেন বললাম জানো? এ জগতে যখন যাহার প্রয়োজন হয় তখন সবাই আমায় ডেকে নেয়। এ জগতে যখন যার প্রয়োজন হয় তখন সে বিপদে পড়ে, সংকটে পড়ে তবেই আমায় ডাকার মতো ডাকে। কিন্তু যখন সংকট কেটে যায়, যখন সমস্যার সমাধান হয়ে যায়, তখন আমায় সবাই ভুলে যায়। এটাই মায়ার জগতে নিয়ম। তাই পিসিমা, প্রয়োজন ফুরিয়ে গেলে তো সবাই ভুলে যাবে, তাই আমি অগ্রেই কেটে পড়ছি। কৃষ্ণ, আর কেউ না জানে, আমি তো জানি তুই কে। আজ তুই যদি চলে যাস, আমি জানি তুই আর আসবি না। আজ চলে গেলে তুই জানি আসবি না। বলছে হ্যাঁ পিসিমা, সত্যি ধরেছ, কারণ সিংহাসন লাভ হয়ে গেল, রাজ্য লাভ হয়ে গেল, এখন তো আমার প্রয়োজন নেই, তাই আমি চলে যাচ্ছি। এই কথা শুনে কুন্তী মাতা শ্রীকৃষ্ণ হস্ত দুখানা ধরে বলছে, কৃষ্ণ আমার একটা অনুমতি দিবি? বলছে কি? বলছে বল না, আমি একটা কিছু তোর কাছে চাইবো, তুই অনুমতি দে, আমায় দিবি, তুই আমায় কথাতে দিবি। বলছে দেখো পিসিমা, আগে বলো না। আরে তুমি তো আমার পিসিমা, তুমি চাইলে কিছু দিতে পারবো না? যদি দিতে পারি দিয়ে দেব। যখন এমনি করছে, কুন্তী দপাস করে শ্রীকৃষ্ণের চরণের পাশে বসে বলছে, কৃষ্ণ আমি শুধু তোর চরণে একটা প্রণাম করতে চাই। যখন বলেছে তোমার চরণে একটু প্রণাম করব,
চমকে উঠেছে কৃষ্ণ, বলছে পিসিমা তোমার কি মাথা খারাপ হয়েছে গো? আরে তুমি তো গুরুজন। আচ্ছা গুরুজন হয়ে কি ছোট মানুষকে কি প্রণাম করে বলো? তুমি এটা করতে পারো না, কি করে তুমি প্রণাম করবে আমায়? আমি ছোট, তুমি আমার পিসিমা। কুন্তী কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ, কৃষ্ণ আর কেউ না জানুক, আমি তো জানি তুই কে। কে জানে কি না জানে তা আমি জানি না, কিন্তু আমি জেনে গেছি তুই কে। তাই তুই একবার অনুমতি দিয়ে তোর চরণে একটা প্রণাম করবো বাছা। বলছে না না পিসিমা, ভুল করছো তুমি, আমি অনুমতি তোমায় দিতে পারবো না, তুমি বলে যাও, তুমি অন্য কিছু চাও। পিসিমা বলল বেশ, প্রণাম করতে না দিবি, তবে আর একটা বাসনা আমার পূর্ণ করবি বল। আর একটা বাসনা আমার আছে, সে বাসনা পূর্ণ করবি, আমার চাওয়া পূর্ণ করবি, কথা দে। এবার কিন্তু না করতে পারবি না, বল কথা দে। বেশ পিসিমা বলো বলো, আমি কথা দিলাম, এবার তুমি যা চাইবে আমি তাহা দেব। কুন্তী দুটি হাত জোড় করে মিনতি করে বলছে কৃষ্ণ, আমি জানি বিপদে পড়ে তোমায় সবাই ডাকে, আমিও ডেকেছিলাম, সংকট মুহূর্তে তোমায় সবাই স্মরণ করে তা করেছিলাম, কিন্তু এবার তোর কাছে আমার একটাই প্রার্থনা কৃষ্ণ, এবার যদি আমাকে জগতে আসতে হয়, এই জনম তো আমার পরিত্যাগ ঘুরে গেল, এই জনমটা আমার গণা দিনগুলো তো ফুরাই গেল, কখনো কোনোদিন আমি ভজন সাধন করতে পারলাম না, কৃষ্ণ বলে কাঁদাবার সময় আমার হয়নি। তাই আগামী জন্ম বলতে যদি কিছু থেকে, তাহলে তুই আমার এই বাসনা রাখ, যেন আমি কোনো রাজার ঘরে নয়, কোনো ধনীর ঘরে নয়, কোনো ঐশ্বর্য নিয়ে নয়, কৃষ্ণ রে যদি জগতে আমাকে আসতে হয়, আমি ঐশ্বর্য নিয়ে নয়, কোনো ধনীর ঘরে নয়, কোনো রাজার ঘরে নয়, যদি আমাকে আসতে হয় তবে তুই আমায় কাঙ্গালিনী করে পাঠাইয়ে দিবি কৃষ্ণ রে, কেননা আমি যেন কাঙ্গালিনী হয়ে যেন সর্বস্ব ভুলে যেতে পারি, ঐশ্বর্যের ক্ষমতা, রাজ্যের প্রলোভন, রাজমাতা হওয়ার লোভ, এসব বাসনা যেন আমার না জাগে, সেই জন্মে নিঃস্ব অসহায় কাঙ্গাল হয়ে শুধু বিপদেই পড়ে নয় কৃষ্ণ, যেন সদা কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে কৃষ্ণ রে, আমি যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি, কৃষ্ণ রে যেন সদা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওরে কৃষ্ণ রে, ওরে সদা কৃষ্ণ বলে যেন কাঁদিতে, ওরে কাঁদিতে পারি, দুটি নয়ন জলে নয়ন জলে আমি বুক ভাষায়
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মোরা কাঁদিতে কাঁদিতে পারি ওরে দুটি নয়ন ওরে দুটি নয়ন জল ওরে বুক ভাষায় ওরে সদা কৃষ্ণ বলে জানো ওরে কাঁদিতে পারি ওরে দুটি নয়ন ওরে নয়ন জল ওরে বুক ভাষায় রে ওরে কৃষ্ণ দে ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন ডাকিতে পারি ওরে দুটি নয়ন ওরে দুটি নয়ন জল ওরে বুক ভাষায় ওরে তোমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে ডাকিতে ডাকিতে পারি তুমি সুখে রাখো সুখে রাখো কিবা দুঃখে রাখো রাখো সদা কৃষ্ণ বলে জানো কাঁদিতে কাঁদিতে পারে ওরে তুমি সুখে ওরে সুখে রাখো কিংবা ওরে আমায় দুঃখে রেখো ওরে কৃষ্ণ রে হরি বল হরি বল আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় যেন ডাকিতে পারি বলি সুখে সুখে রাখো ওরে কিংবা দুঃখে রেখো হরি বল হরি বল ওরে তোমায় কৃষ্ণ কৃষ্ণ বলে জানো কৃষ্ণ বলে জানো ডাকিতে যেন ডাকিতে পারি বলি তুমি সুখে রাখো কিবা দুঃখে রাখো আমি অনাধার চাই না হরি সুখে রাখো কিংবা দুঃখে রাখো আর কিছু ধন চাই না হোগো সুখে রাখো কিংবা দুঃখে রাখো কৃষ্ণ বলে জানো ডাকিতে পারি সুখে রাখো কিংবা দুঃখে রেখো
ওরে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন ডাকিতে পারি। কুন্তি মাতা চাইল যে তোমায় যখন সংকটে পড়েই ডাকি সবাই, তো এবার রাজ্যের প্রলোভনে রাজমাতা হওয়ার প্রলোভনে হয়তো বা ডেকেছি, কিন্তু আগামী জন্ম বলে কিছু থেকে থাকে যদি, তাহলে আমায় রাজমাতা করে নয়, কোনো ধনীর ঘরে নয়, আমায় বড় কাঙ্গালিনী করে পাঠাই দিস। সেই জন্মে যেন আমি অহর্নিশি সুখে থাকি আর দুঃখে থাকি, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই নয়ন জলে বুক ভাসায় আজকে বলরামকে ডেকে যখন বলেছে, বলরাম বলছে শোন, আরে তাকে তো পেতে হলে ডাকার মতো ডাকতে হবে, তাকে আমার মতো এমনি করে অভিমান করে বসে থাকলে সে তাকে ডাকার মতো না ডাকলে সে আসে না। তাই তাকে ডাকার মতো ডাকতে হয়, আকুল হয়ে দুটি বাহু তুলে ডাকতে হয়। তো একবার ডাক না, সবাই মিলে আমরা চল ডাকি, যদি ডাকার মতো ডাকা যায় সে কখনো দূরে থাকতে পারবে না। তাই এই কথা শ্রবণ করে আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম যত যাহা ছিল সবাই মিলে আজ কৃষ্ণকে ডাকছে। ওরে রাখালো সকল হইয়া কলো তুই বাহ তোলিয়া ডাকে, ওরে রাখালো সকল হইয়া কুলো দুই বাহু তো লিয়া ডাকে। কানাইয়া কানাইয়া পরাণের ভাই উচ্চ করিয়া হাকে, কানাইয়া কানাইয়া পরাণের ভাই উচ্চ করিয়া হাতে ডাকে আয়ে ভাই কানাই, আয়ে ভাই কানাই, আই ভাই কানাই, আই ভাই কানাই, ডাকে আয়ে ভাই কানাই, আয়ে ভাই কানাই, আই ভাই কানাই, আই ভাই কানাই। বলি তোরে লইয়া ঘরে ফিরে যায়, আয়ে ভাই কানাই, আয়ে ভাই কানাই, আর তোরে লইয়া ঘরে ফিরে যাই রে, আয় ভাই কানাই, আয় ভাই কানাই। বলি তোরে লইয়া ঘরে ফিরে যাই, আয়ে ভাই কানাই, আয়ে ভাই কানাই, তোরে লইয়ে ঘরে ফিরে যায়, আয় ভাই কানাই, আয় ভাই কানাই। তোরে লইয়া ঘরে ফিরে যাই, আয় ভাই কানাই, আয় ভাই কানাই। আকুল হয়ে সকল রাখালগণ মিলে ডাকছে। শুনিয়া তখনই আসি নীলমণি, দাঁড়ালো কদম্ব মূলে, মোলে বটু সঙ্গ করে আসিল শ্রীহরি, হরি প্রসাদ অঞ্চলে বাধা, বাধা মুখে মৃদু হাসি হাইতে লইয়া বাসি মেলিল কাননে আসে, কাননে সকল রাখাল গণ মিলে করিয়া ধামালে, আমাদের প্রসাদ লইল খোলে। প্রসাদ লইল। যখন ফিরে এসেছে সকল রাখালগণকে তো জানে যে কানাইয়ের অঞ্চলে অর্থাৎ বটুর অঞ্চলে সেই প্রসাদ রয়েছে, তাই সবাই তাকে আক্রমণ করে মনের আনন্দে প্রসাদ নিয়ে ভোজন করছিল। এবার বিভেদ লেগে গেল রাখাল আর বটুর মাঝে। তাই কি করছে, কহিছে শ্রীকান্তে সূর্য পূজায় অন্তে, পালো করো এক উঠাই, কাঁদিছে জননী ঘরে যাব এখনই, হাসিছে দশ বলায়। সবলাই এবারে হাসিছে বলাই কেন না, সারাদিন মায়ের কথা ভুলেছিল, এখন বেলি অবসানকাল, এখন এসে মায়ের কথা বলছে যে মা কাঁদছে, ঘরে ফিরতে হবে। কিন্তু কানাই বলছে শোন শ্রীরাম, পালো জড় করো শ্রীদাম, সানো দাও সিংহায়, সিংহায় সঘনে বিষম খাই নাম করে মায়ে, করে মায়ে আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, দেখিয়া হেন বুঝিয়াছে মাম আমো পথ পানে চাইয়া। পথপানে চাইয়া। বলছে আজকে বিলম্ব দেখে মা না জানি কত কাঁদছে, তাই বলছি এখন এক কাজ করো, সিংহাধ্বনি করে ধনুর পালকে একত্রিত করো, আমরা ঘরে চলে যাব। না, শ্রীরাম বলছে এই কানাই, তুই জেনেও না জানার ভান করিস কেন বলতো? আচ্ছা চোর বৃন্দাবনে ঘুরে ফেরা যে চঞ্চল ধেনুগুলো, এদেরকে কি আমি সিংহাধ্বনি করে ফেরাতে পারবো বল? কখনো নয়। এমন চঞ্চল হতে চঞ্চল তোর ধেনুর পাল,
তাদেরকে ফেরাতে হলে চাই তোর মোহন ও মুরলীর সুর। তাই শোন, চাই তোর মোহন মুরলীর সুর। তাই শোন, আমি এক কাজ করছি, তুই একবার তোর চাঁদ বদনে বেনু দিয়ে বাজন কর। আর চাঁদ বদনে বেনু দিয়ে বাজন করলে ঠিক ধেনুর পাল ফিরে আসবে। কারণ না, চঞ্চল হতে চঞ্চল ধেনুর পালকে ফেরানোর একমাত্র সম্বল হচ্ছে তোর মধুর বংশীধ্বনি। তাই এবার কি করছে, প্রাণ গোবিন্দ চাঁদ বদনে বেনু দিয়ে বাজন করছে। বলি চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেন, চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেন ডাকিতেলা, দিয়াবেন নাম লইয়া সবধেন ডাকিতেলা, গিল উচ্চ স্বরে ও কি আহা মরি রে ডাকিতেলা, গিল উচ্চ স্বরে ও কি আহা মরি রে ডাকিতেলা, গিল উচ্চ স্বরে ও কি আহা মরি রে ডাকিতেলা, গিল উচ্চ স্বরে। জয়নিতাই চাঁদ মুখে বেদনা দিয়ে মনের আনন্দে বাজন করছে। তো যা হোক, শুধু সাধুগুরু বৈষ্ণব এবং মাতৃমণ্ডলীগণ, আমাদের বড় অন্যায় হয়ে গেছে। আমি চেয়ে নিয়েছিলাম সময়টা, কিন্তু হ্যাঁ, এই সময়টা একটু ঝামেলা তো হয়ই। তো আমি চেয়ে নিয়েছিলাম যে সময় আমি 6:30টায় মিলন দেবো। আমরা কিন্তু 6:15টায় ছেড়ে দিয়েছিল সূর্য বোঝা 6:15টায়। 15 মিনিট চেয়ে নিচ্ছি, 5-10 মিনিট, এটা কোনো ব্যাপারই নয় লীলাতে। হ্যাঁ, কিন্তু আমাদের ছাড়তে বলা হয়েছে, দল এসে দাঁড়িয়ে রয়েছে, হয়তো বা তাদের মনেও কষ্ট হচ্ছে। তো আমি খুব শর্ট করে মিলন দিচ্ছি। আপনারা আমার সকল অপরাধ সবাই ক্ষমা করবেন, এটাই আমার করুণ মিনতি আপনাদের চরণে। তো কৃষ্ণ নাম শ্রবণ করে কিঞ্চিত দক্ষিণা দিতে হয়, তো যথাসাধ্য দান করবেন। আমার দল থেকে 2 জন পাঠাচ্ছি, আপনারা যে যা পারেন দান করবেন। আর আমি পরবর্তী দলের কীর্তনীদেরকে মিনতি করছি, আমার অপরাধ হলে ক্ষমা করবেন, একটু ওয়েট করুন। তাই চাঁদবদনী বেনু দিয়ে মনের আনন্দে যখন বাজন করছিল, তখন ওই মধুর ধ্বনি শ্রবণ করে আজি শুনিয়া তখন আসিনিল মনে, দাঁড়ালো কদম্ব মূলে, ওরে শুনিয়া তখনই আসিনিল মনে, দাঁড়ালো কদম্ব মূলে। ওরে শুনিয়া তখনই আসিনিল মনি, দাঁড়ালো কদম্ব মূলে। বটু সঙ্গ করি আসছিল হরি প্রসাদ অঞ্চলে বাধা, বটু সঙ্গ করি আসিল শ্রী হরি প্রসাদ অঞ্চলে বাধা। ও সে ডাক শুনে কি আর থাকিতে পারে, ডাক শুনে কি আর থাকিতে পারে, ডাক শুনে কি আর থাকিতে পারে, ডাক শুনে কি আর থাকিতে পারে। ওরে ডাকার মাতো ডাকিলে পরে, ডাক শুনে কি আর থাকিতে পারে, আর ডাকার মতো ডাকিলে তারে রে, ডাক শুনে কি আর থাকিতে পারে। ওরে ডাকার মাতো ডাকিলে পরে, ডাক শুনে কি আর থাকিতে পারে। হরি ডাকার মতো ডাকিলে পরে, ডাক শুনে কি আর থাকিতে পারে। ডাকার মতো ডাকিলে তারে, ডাক শুনে কি আর থাকিতে পারে। এবার যখন প্রাণ গোবিন্দ আমার মোহন মুরলীখানা বাজিয়েছে, এবার সকল ধেনুর পাল কি করেছে, ছুটে এসেছে। তো শুনিয়া তখনই এবার আসি নীলমণি যখন দাঁড়িয়েছে, এবার কি করেছে, দাঁড়ালো বটে, কিন্তু চাঁদ বদনে বেনু দিয়ে বাজন করছে। এবার বেনু যখন বাজিয়েছে, এবার বাজিয়েছে যখন, তখন কি হলো, এবার যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হলো, যে বনে যে ধেনু ছিল মিলিয়া কত হলো, যে বনে যে ধেনু ছিল ফিরে একত্র হলো, যে বনে যে ধেনু ছিল
ফিরে একত্র হলো চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। চালাইল গোকুলের পথে। এবার যখন বাজিয়েছে, বাজালো বাজালো, কিন্তু যে বনে যে ধনু ছিল আর থাকলো না। সবাই কি করছে? ছুটে এসেছে। শুনিয়া কানু রবেন, ঊর্ধ্বমুখে ধাই ধনু পুছো ফেলে পিঠের উপরে। এবার কি করলো? যে বনে যে ধনু ছিল ফিরিয়া একত্র হলো, চালাইল গোকুলের পথে। এবার কি করেছে? যখন ফিরে এসেছে মনের আনন্দ গোবিন্দ সবাইকে সঙ্গে করে এবার নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশুগণ, শিশুগণ পিছে যায়, নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ধায়। আর শিশু ডাইনে আরো বাইরে, আর শিশুরা নে আরো বামে রে, আর শিশু ডাইনে আরো বাইরে, আর শিশুরা নে আরো বামে রে। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। কান্তি অনুপম আগে ধায় বলরাম। তার মাঝে নব ঘন ঘন শ্যাম রে, তার মাঝে নব ঘন শ্যাম রে, আর তার মাঝে নব জ্ঞান শ্যাম রে, তার মাঝে নব ঘন শ্যাম রে। ঘন বাজে সিংহা বেনু গোখুলে গোখুর রেণু, ধন্যবাদ সিংহাবনে গোকুলে গোকুলে রেণু, ঘন বাজে সিংহা বেনু গোখুলে গোখুর রেণু। ধন্যবাদ সিংহাবনে গোকুলে গোকুলে যেন রেণু। ধুলায় গগন গেল ভরি রে, ধুলায় গগন গেল ভরি রে, ধুলায় গগন গেল ভরি রে। ধুলায় গগন গেল ভরি রে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দিত হয়ে সবাই যখন নেচে নেচে যাচ্ছে, কদলী বনে প্রবেশ করলো, কিছু পাকা কদলী সেবা করে এবার চলে যাচ্ছে। কিন্তু দেখুন এদিকে রাধারানী বিশ্বভানু রাসনন্দিনী বসে আছে। ধুলাগাঁখা বদন দেখে পথে এসে তার সেবা লাগবে বলে ডেকে ডেকে বলেছে, বধূ হে ওই না বেশে এসো আমার ঘরে। ও কি বধূ হে, আহা। তুমি ওই না বেশে এসো। এবার কি আমার করছে? ঘরে। রাধারানী যখন এসে পথে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডেকে বলেছে, শোনো শোনো বধূ, তোমায় একটা প্রশ্ন আছে। বলি, রবি যখন 22 ঘাটে মই গেন যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি পানে, ব্রজের বালক যত তারা এলো কত শত, তুমি কেন সবারই পিছনে। পিছনে। বলি শোনো, ব্রজের যত বালক এই যে যখন তুমি গোষ্ঠী গেলে তখন সবার আগ্রে ধেই ধেই করে নাচতে নাচতে গেলে, ফেরার সময় এত পিছনে পড়েছো কেন? এত পিছনে কেন বলো? ভাবুক ডেকে বলেছে, রাধে আমার প্রাণ কৃষ্ণ যখন আসে তখন একটু সবার আগ্রেই আসে, আর যখন ফিরে যায় অর্থাৎ যখন উত্তরগোষ্ঠ হয় তখন আমাদের প্রাণকৃষ্ণ একটু শেষে যায়। নবলক্ষ ধেনুর পাল, দ্বাদশ রাখালগণ এদেরকে সবাইকে অগ্রে পাঠাই দিয়ে সব শেষে আমার প্রাণকৃষ্ণ। তাই বলছে শেষে তো যাবে, তাই আজকে পিছিয়ে পড়ে গেছে। তাই তুমি মনে কিছু নিও না, বলো তোমার মনের কথা খুলে বলো। রাধারানী ডেকে বলেছে, শোনো বধূ, তুমি আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বল খাইয়া, আমার মন্দিরে যাইয়া তো পুরো তাম্বুল খাইয়া, দূর কর বনে রয়া নে সাহামরি, দূর কর বনে রয়ালি, আমার হিয়ার মাঝে বিচিত্রা পালঙ্ক আছে, আর আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি সাহামরি রে, আশেপাশে রসের বালি। শোনো বধূ, তাহাতে শুইবে তুমি চরণ চাপিব আমি, দুপুর দূরে যাবে তোমার বনের আলি। এবার আমায় একবার আমার আশা নৈরাশ করো না প্রভু, চলো। গোবিন্দ ডেকে বলছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে আমায় না দেখিলে মা মরে। আমার একটা মা আর আমি একা মায়ের একানি মাই, এখন যদি আমি সময় মতো ঘরে ফিরে না যাই আমার মা কেঁদে কেঁদে মরে যাবে। তাই কথা দিচ্ছি এখন ছেড়ে দাও, ঠিক সময় মতো তোমার সায়ংকালে দর্শন হবে, যমুনার জলে যেও। এই কথা বলে আজ কি করেছে, প্রাণ গোবিন্দ চলে গেছে ঘরে। ক্ষীরকে রাখিয়া গাই রাম দামোদর ভাই, প্রণমিলা যশোদার চরণে। কেবা বন সয়া বলো নন্দ দোলা, কেবা বন সয়ে আলো নন্দ দুলাল
দুলাল কিবা বনশইয়া বলো নন্দ দুলাল কিবা বনশইয়া বলো নন্দ নন্দদোলাল নন্দদোলাল গোধলে ধূসর শ্যাম কলে বর বলে ভূষণ শ্যাম করে বলো গোধলে ধূসর শ্যাম কলে বর ধলি ভূষণ শ্যাম করে বলো আজান লম্বিত বনমালা জানি লম্বিত বনলাই কিবা আজান লম্বিত বনমালা লম্বিত বনলাই কিবা বনশইয়া বলো নন্দ দুলাল কিবা বনশইয়া বলো নন্দদোলাল কিবা বনশইয়া বলো নন্দদোলাল নন্দদোলাল যখন ফিরে এসেছে দেখুন মা এগিয়ে এসেছে এই খোকা কোন বনে গিয়াছিলে ওরে বাছা কান কানু আজি কান শোনে নাই রে চাঁদ মুখে বেনু মেনু মলিন হয়ে আছে বদন রবির কিনানে বুঝে কিছু খাও নাই বাজার শুকাই আছে হিয়া মা এগিয়ে এসেছে মায়ের স্বভাবটাই তাই সন্তান যতই সুখী থাক না কেন মায়ের কাছে সন্তানের বদন মলিন চিরদিনই থাকবে তাই মা এগিয়ে এসেছে এগিয়ে এসে প্রাণ গোপালকে জড়াই ধরে বলছে গোপাল এত সুন্দর চাঁদ বদন মলিন হয়েছে বা বাবা আয় এদিকে আয় এই বলে মা এগিয়ে এসেছে নন্দ দুলালো বাছা যশোদা দোলাল নন্দ দুলাল রে বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল এতক্ষণ মাঝে থাকে কাহার ছাওয়াল নন্দ দুলালো বাছা যশোদা দোলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানে রতন প্রদীপ লইয়া আইলা নন্দ নানে গদ গদ কণ্ঠে নান্নি কষাই বানে গদ গদ কান্তে তার দেব সাগাটেনে আর গদ গদ কণ্ঠে নানি কষাই বানে গদ গদ কান্তে নাইনি কষাই দানে নন্দ দুলালো বাছা যশোদা দোলাল নন্দ দুলালো বাছা যশোদা দুলাল এইবার আরতি করে রাধে রাধে নন্দ রানী হা হা বালক মুখ হেরি গাও তো নব নায়রি গণ আমার গোপাল মুখ হেরি এবার আরতি হরি বল সবাই জয় ধ্বনি ধ্বনি হরি বল করে নন্দ রানী বালক মুখ হেরি রে যত নাম নায়নী গণ বালক মুখ হেরি রে এবার আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে গত নব নয়রি গণ গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে গত নব নয়রি গণ গোপাল মুখ হেরি রে এবার রম্বা ভালো ঘৃত দীপ পুষ্প রচিত থারি উলুর দাও তো
নবনীগণ ভক্ত হরি ধ্বনি রে এবার রম্ভা বলো গীত প্রদীপ পুষ্প রচিত থারি উলুক দাও তো রমণী গণ ভক্ত হরির ধ্বনি এবার নব ফল গীত প্রদীপ পুষ্প রচিত থারে উলুর দাও তো নবনীগণ ভক্ত হরি ধ্বনি রে এবার ঘরের গোপাল ঘরে এলো, ঘরের গোপাল ঘরে এলো এবার ঘরের গোপাল ঘরে এলো, ঘরের গোপাল ঘরে এলো এবার প্রেমানন্দে হরি বলো ঘরের গোপাল ঘরে এলো। এবার প্রেমানন্দে হরি বলো ঘরের গোপাল ঘরে এলো এবার যখন ঘরের গোপাল ঘরে ফিরে এসেছে, মা আনন্দিত হয়ে কি করছে, গোপালের সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, মনেরও আনন্দে মাতা সেবা দিতে লাগিল, মনেরও আনন্দে। মাতা সেবা দিতে লাগিল এবারে জয় রাধে গোবিন্দ বলে হরি হরি বল হরি বল, জয় রাধে গোবিন্দ বলে হরি হরি বলো জয় রাধে গোবিন্দ বলে হরি হরি বলো, জয় রাধে গোবিন্দ বলে। হরি হরি বলো আজি রাধা গোবিন্দের নিত্য লীলা এখানে রহিল, আজি রাধা গোবিন্দের নিত্যলীলা এখানে রহিল, আজি রাধা গোবিন্দের নিত্য লীলা এখানে রহিল, আজি রাধা গোবিন্দের নিত্য লীলা এখানে রহিল জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে, রাধা গোবিন্দ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।